এখন ভালো লাগছে আসলে যে প্রবলেমটা ফেস করছিলাম ওইটা এখন অনেকটাই ভয় থেকে আমরা বের হয়েছি দিন অবশেষে বাংলাদেশে আসছি ডেফিনেটলি আমরা সবাই ভালো ফিল করছি পুরো দল এখনও তারা এক হয়ে সেখানে একটা ফটো সেশনও করা হচ্ছে সেই জায়গাটায় আমরা দেখছি নেপাল ছাড়ার আগেও কাঠমান্ডুতে যে ছবিগুলো আমরা দেখেছিলাম পুরো দল স্বস্তি দেশে ফেরা সব প্রতিবন্ধকতা পার করে নেপালে বন্দি জীবন দশা থেকে মুক্তি পেয়ে আনন্দের হাসি স্বস্তির হাসি সেই চিরচেনা হাসিটাই আসলে ফিরেছে বাংলাদেশ ফুটবল দলের কোচিং স্টাফদের বিশেষ বিমানে করে খানিকক্ষণ আগেই তারা এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক পাশেই বিএফ বেস যেটা রয়েছে বীর উত্তম একে খন্দকার বেস সেখানে এসে পৌঁছেছেন তারা এরপর একসাথে আসলে তাদেরকে বের করা হবে যেখান থেকে আসলে জাতীয় দলের মিশনটা শেষ হয়ে যাচ্ছে এখানেই পরে আসলে ফুটবলাররা চলে যাবেন যে যার ক্লাবে কারণ 15ই সেপ্টেম্বর থেকেই শুরু হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আন্ডারে বাংলাদেশ প্রফেশনাল ফুটবলের প্রথম যে টুর্নামেন্টটা রয়েছে সেই চ্যালেঞ্জ কাপ সেই চ্যালেঞ্জ কাপেই তারা আসলে খেলবে আমরা একটু ফুটবলারদেরকে দেখছি তারা সেই জায়গাটা দিয়ে বের হচ্ছেন ফিজিও তারিক কাজী তপু বর্মন তপু স্বস্তি তো হ্যাঁ ভালো লাগছে এখন ভালো লাগছে আসলে যে প্রবলেমটা ফেস করছিলাম ওইটা এখন অনেকটাই ভয় থেকে আমরা বের হয়েছি দিন অবশেষে বাংলাদেশে আসছি ডেফিনেটলি আমরা সবাই ভালো ফিল করছি তপু বর্মন বলছিলেন যে একটা টেনশনে তারা ছিলেন যে মুহূর্তটা কখন আসলে বাংলাদেশ দলকে ফেস করতে হয়নি বন্দি ছিল তারা হোটেলে সব কিছু মিলে সেই সময়টা থেকে বের হয়েছে ফাইনালি আমের ভাইকে দেখছি আমরা আমের ভাইকে প্রচুর আমরা এই পুরো ট্যুরটার মধ্যে ডিস্টার্ব করেছি ইনফরমেশনের জন্য জামাল ভুইয়া তিনিও আসলে বের হচ্ছেন এবং পুরো দলকে এই মুহূর্তে এই বিএফ বেস বীর উত্তম একে খন্দকার বেস সেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.